বেরোচ্ছে যে স্যারকে বলবে, ঠিক আছে, আর বাবাকেও বলবে কি করে না করে। টিফিন খেয়ে নেবে, জল খাবে, টাটা। আর স্যানিটাইজার করবে হাতে। টাটা। চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। চুলটা টাটা, চুলটা কেটে এখন একটু মানে মাথাটা হালকা হয়েছে। কালকে পরীক্ষা, আবার কি করবে কে জানে। পরীক্ষার কোনো মানে আছে? এইভাবে এক সপ্তাহ অন্তর অন্তর যখন খুশি বলে দিচ্ছে টাটা, যে এই পরীক্ষা ওই পরীক্ষা, এভাবে কি হয় কখনো? কি আবার সেকেন্ড টাইম পরীক্ষা আবার কবে থেকে কে দেবে কে জানে। কেকটা তো নিয়েই দিয়েছি, ঘরেই ছিল, আর কিনবে না কেক। চলুন, জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে ওই 6:30 একটু বেজেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। ছেলেকে যে পেটে মেরেছে যে বাচ্চাটা, কালকে যে পুলকার, আমার ছেলে পুলকার করে যায়, তার আমাদের কাকুকে বলা হয়েছে। তো ওনার নাম, ছেলেটার মা বাবার মানে একজনের নাম্বার চেয়েছি আমরা। ছেলেটা পেট ব্যথাটা নিয়ে অনেক দিন ধরেই ভুগছে। তো বলাটা দরকার, প্রত্যেক দিন এইভাবে মারবে আমার ছেলে, কিছু বলে না বলে প্রত্যেক দিন মার খেতে তো আর স্কুলে যায় না। তারপর স্কুলে চিঠি লিখে পাঠিয়েছি, এখন দেখা যাক স্কুলে কি করে। আজকে পাঠিয়েছি যে এরকম পেট ব্যথা অনেক দিন ধরে ভুগছে, আপনারা এইটা একটা ব্যবস্থা নিন। এর আগেও পাঠিয়েছি, যদিও কিছু করেনি, এখনও কিছু করবে বলে তো মনে হয় না, তবুও আমি পাঠিয়েছি। এখন দেখা যাক কী হয়, তারপরে আমরা ব্যবস্থা করবো একটা। না করলে নয়, কারণ কি বাচ্চাগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছে। আমার ছেলেকে কিছু বলছে না, কিছু করছি না বলে বারবার ধরে মার খাবে, সেটা তো হয় না। তো ঠিক আছে, আপাতত দেখা যাক কী হয়। আমি এখন একটু রেস্ট নিই। এখন রান্না বলতে গেলে আজকে তো মাছের মাথা দিয়ে ডালটা রয়েছে, কালকে যেহেতু খাইনি মাছের মাথা দিয়ে ডাল, তো আজকে সেটা খাবো আর একটা কিছু ভেজে নেবো। তো ঠিক আছে, আমি আমার পরে ঘরে চলে এসেছি। এই আমাদের 3 জনের চা করছে, আমার হাজব্যান্ড আজকে চা খাবে 10:10 বাজে। মাসি চলে এসছে, কাজ করছে। এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে তো চাল আছে। আর এখানে ঢ্যাঁড়স আর আলু পেঁয়াজ বের করে দিয়েছি। আমাদের মাসি একটু কেটে দেবে, ঢ্যাঁড়স ভাজা করবো, মানে ঢ্যাঁড়স আলু ভাজা করবো। দুবেলার জন্যই করে নেবো, এই বেলার জন্য ডাল দিয়ে খাবো, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। আর কি খাবো, কালকে ভাজা খেতে চাইছিল কিন্তু করিনি, তাই আজকে করছি। তো চলুন আগে চাটা করে নিই, আগে আদাটা বার করি। আদাটা চা পাতা দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে ফুটাবো, দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের 3 জনের চা রেডি, মাসির চাটা রেখে দিই, আর আমরা চা খাই। চলুন, আর এখানে দুধটা চাল সব হয়ে গেছে। পেঁয়াজ, ঢ্যাঁড়স, আলু আজকে আমাদের মাসি কেটে দিয়ে গেছে। আর এখানে এই মাছের মাথা দিয়ে ডাল, তেল বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না করতে যে দেরি হয়ে গেল, ছেলেও চলে এসছে, ছেলে এবার স্নান করতে যাবে। রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে। তো বাজার, কালকে আমার বাবার চোখের অপারেশন বুধবারে, তো সেই জন্য কালকে বাবাকে নিয়ে বেরিয়ে যাবে সকালবেলা, তার জন্য আর কিছু বাজার করতে পারবে না। তো তার জন্য আজকে নিয়ে যাবে। কালকের দিনটা খুব টেনশনের একটা দিন, চোখের অপারেশন কি হবে না হবে। চলুন আগে রান্নাটা সারি, আর আপনাদের সামনে পরে সামনে এসে বলছি। ভাতও মোটামুটি ফুটে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু, আর এটা ভাজা হোক, নিয়ে তারপরে দেবো ঢ্যাঁড়স, তারপরে দেবো পেঁয়াজ ভাজা। আর কি দেখাবো, তাও যেটা করছি সেটাই দেখাচ্ছি। আর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, আর এখানে ভাজাও মোটামুটি হয়ে এসছে। পেঁয়াজটা দেওয়া বাকি আছে, পেঁয়াজটা দিলেই হয়ে যাবে। এই যে আমাদের এই বেলার জন্য, এই বেলা না, এটা রাত্রির জন্য, আর এটা এই বেলার জন্য আলাদা করে নিয়েছি। ডালও ফুটিয়ে নিয়েছি, রান্না আমার কমপ্লিট। এখন বাজে 11:15। আমার হাজব্যান্ডও চলে এসছে, তো এসে বাজার টাজার করে নিয়ে এসছে। আমি এখন ছেলেটাকে খাওয়াবো, তাই জন্য আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চলুন। আমি পরে দুপুরের খাবার, এটা তো রাত্রিরের, এটা এবেলার, আর ডাল আর এই পাঁপড় ভাজা আগেই দেখিয়েছি। ছেলেকে তো খাইয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি আর আমার হাজব্যান্ড খাবো। এখন 2:05, বসুন্ধরে বৃষ্টি হলো। তার মধ্যে স্কুল থেকে আবার নোটিশ পাঠিয়েছে, পরের সপ্তাহ সোমবার থেকে ছেলের পরীক্ষা শুরু, সেকেন্ড টার্ম। মানে কী অবস্থা, এখনও একটা পরীক্ষাও ঠিকমতো শেষ হয়নি, আবার পরীক্ষা দিয়ে দিয়েছে।
তো যাকে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ডাল মাছের মাথা দিয়ে, ডাল দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে, তারপর ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে খুব ভালো খেয়েছি। আমার হাজব্যান্ডও খেয়েছে, সবাই ভালো খেয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড মুগ ডালটা যেহেতু খুব একটা ভালোবাসে না, তাই অল্প একটু রেখে দিয়েছিল, ওটা আর রাখিনি, ফেলে দিয়েছি। আর কে খাবে? যাকে পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, আর ছেলের পরীক্ষা তো সেকেন্ড টার্ম পরীক্ষা পরের সপ্তাহ সোমবার থেকে শুরু হচ্ছে। মানে কি বলবো, তারপরের দিন মানে মঙ্গলবারেই আমাদের বিবাহবার্ষিক, কিন্তু আমার ছেলের পরীক্ষা আগের দিন থেকেই শুরু হচ্ছে। তো যাক গিয়ে আর কী করা যাবে, বিবাহবার্ষিক তো আবার প্রত্যেক বছরই আসবে, পরীক্ষা বলে কথা, সেটা তো আগে। তো যাই হোক, এমনিতে কিছুই করি না, কাউকেও ডাকি না, নিজেরা। আপনার আগে গত বছরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা হয়তো কেক কাটি আর বাইরে থেকে একটু কিছু এনে খাই, এই তো করি, আর কিছুই করি না। যাক গিয়ে পরীক্ষাটা হয়ে যাচ্ছে একদিকে ভালো, আবার সামনে পুজোও চলে আসছে, তখন আবার নালে চাপ পড়ে যাবে, কেনাকাটা করতেই যেতে পারা যাবে না, আগে থেকে হয়ে যাচ্ছে, একদিকে ভালো নিশ্চিন্ত। এই হচ্ছে ব্যাপার। আপাতত এখন একটু শোবো, ছেলেটাকে ঘুম পাড়াবো। ছেলেটা তো ওই স্কুলে গিয়েছিলো, কালকে আবার পরীক্ষা আছে। তো দেখা যাক কী পরীক্ষা কালকে দেয়, কী হয় না হয়। আজকেও পরীক্ষা হয়েছে, ওদের ক্লাসের পরীক্ষা ছিল না, ক্লাস এ সেকশনের পরীক্ষা ছিল, কিন্তু ওদেরও পরীক্ষা নিয়ে নিয়েছে। কিছুই বলেনি এদের যে পরীক্ষা, কিছুই প্রিপেয়ার হয়ে যায়নি। এখন কি পরীক্ষা দিয়েছে, অঙ্ক জানি না, ওদের অঙ্ক পরীক্ষা কিন্তু হয়ে গেছিলো, তারপরেও আবার নিল। আমি জানি না কি পরীক্ষা দিয়েছে, এখন কি স্কুলে কি মাথায় ওদের চলছে ভূত, আমি বুঝতে পারছি না। যখন তখন এখনও পর্যন্ত সিলেবাসই দেয়নি, যে সেকেন্ড টার্ম পরীক্ষা যে কদিনে এক সপ্তাহ বাকি, শুধু বলে দিয়েছে পরীক্ষা, কিন্তু সেটা যে ওদের একটা সিলেবাস দিয়ে দিতে হয় সেটাই ওরা জানে না। কি স্কুল চালাচ্ছে, কিভাবে কি হবে, শিক্ষা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে এখন কোশ্চেন মার্ক। তো যাই হোক, আপাতত এখন ছেলেটাকে একটু ঘুম পাড়ে। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, বেরোবে একটু পরে, যা মুষলধারে বৃষ্টি হলো, তো মানে একদম চারিদিক পুরো জলে জল হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আবার পরে বিকেলবেলা কি সন্ধ্যেবেলা আসছি, ছেলেটাকে নিয়ে বসতে হবে, আমার চিন্তা মাথায় প্রচুর। সন্ধ্যে দিতে বসে গেছে, আর এখন বাজে 6:25, মাসি এসছে 6টা বাজতে 10 মিনিট বাকি, গেল 6:10-এ। এখন উঠে পরিষ্কার হয়ে এখন আমি হাঁটতে যাচ্ছি। ছেলের মুডটা একটু অফ, কারণ কি যেহেতু পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু, বুঝতেই পারছেন, আগে হুটহাট করে যেহেতু বলে দেয়, তাও সিলেবাস কিচ্ছু বলে দেয়নি, এখন কি করবে জানি না। তো চলুন আপাতত হাঁটতে যাই, আমি আবার পরে আসি। এনাকে দুধ দিলাম, দুধ খেয়ে এখন সামনে বসেছে আমার সামনে, আমি হেঁটে এই এসে বসলাম। অবস্থা খুব খারাপ, তাই নিজেকে দেখাতে পারছে না, একটু পরে আমি সামনে আসছি। আর এই যে পরীক্ষার জন্য তৈরি আছো? এটা আবার কীভাবে তাকানো, ঠিক করে তাকাও। আর এখন পেট ব্যথা করছে মাঝে মধ্যে? ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখাবো, ঠিক হয়ে যাবে। তাহলে একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? পরীক্ষা কিন্তু পরের সোমবার থেকে। নেই না, আছে, এখন দেখা যাক কী হয়, স্কুলে যাও তাহলেই বুঝতে পারবে। যাও পড়াশোনা করো, যাও, আন্টি চলে আসবে। গুড ইভিনিং। একটু ফ্রেশ হয়ে সামনে আসলাম আবার, মানে এমনই অবস্থা ছিল, যখন হেঁটে শব্দ বসেছি তো পুরো ঘেমে গেছিলাম। চুলটা এখনও শোকায়নি, একটু শোকাবে। আর রুটি করে মাসি চলে গেছে, ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আর রাত্রিবেলা তো রুটি জানেন, রুটির সাথে ওই ভাজা আছে, সেটাই সকালে যেটা ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা, সেটাই খাবো। আর কিছু ইচ্ছে করলো না, কালকেই খেতে চেয়েছিল হাজব্যান্ড, কালকে বাটি চচ্চড়ি করেছিলাম বলে করিনি, আজকে সেই জন্য করে দিলাম। তো সকালেও হয়েছে, এবেলাও হয়ে গেছে, গরম করে দেবো, খেয়ে নেবো। কী করবো, শব্দ ভেজে করলে না আমার হাঁটা চলা এসব কিচ্ছু হয় না, আর ভালো লাগে না। হাঁটার পরে না আবার গিয়ে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক করা না, রাত্রিবেলা আমার রান্না করতে একদম ভালো লাগে না। সেই জন্য আমি যতটা পারি সকালবেলা, যত কষ্টই হোক, যত বেলা হোক, আমি করে ফেলি। আর কালকে তো আমার বাবার চোখের অপারেশন হবে, সেটা নিয়ে খুবই চিন্তায় রয়েছি আমরা। এতদিন তো ইঞ্জেকশন নেওয়া হয়েছে চোখে, তো সেটা তো এখন ঠিকঠাক আছে। চোখে যেহেতু স্ট্রোক হয়েছিল, সেই জন্যই ইঞ্জেকশনটা দেওয়া দরকার ছিল। তো এখন কালকে হবে অপারেশন, তো সেটা যেন ভগবানের কাছে আপনারা প্রার্থনা করুন যাতে ঠিকঠাক মতো হয়ে যায়। তো ঠিক আছে, আপাতত একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, গরম করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড ল্যাংচা নিয়ে এসছে। এখন 10:05 বাজে, ছেলের পড়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন পড়ছিল, কালকে পরীক্ষা বলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর ওই যে ওইখানে ছেলে রয়েছে, টই গোছাচ্ছে সব। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছে, খেতে খেতেই তো 10:30 বেজে যাবে। আমি আবার পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালোই খেয়েছি রুটিটা, আমাদের ভাজা দিয়ে বেশ ভালোই খেয়েছি। আর ছেলে এখন মোবাইল নিয়ে দেখছে, আমার পড়াশোনা তো হয়ে গেছে, এখন শোবো। 11টা বাজে, শুতে শুতে তো একটু 11:30 বেজেই যাবে। আমার ছেলে তো তাড়াতাড়ি ঘুমায় না, শুয়ে যেহেতু দেরি করে আজকে উঠেছে, তার জন্য। আর কালকে তো আমার বাবার তো চোখের অপারেশন, খুবই চিন্তা হচ্ছে কি হবে না হবে। যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আর চেষ্টা করবো আমার হাজব্যান্ড যদি পারে তো আপনার ওখানকার কিছু যদি মানে ভিডিও তুলে নিয়ে আসতে পারে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যদি পারে তো। এখন ঠিক কথা দিতে পারছি না পারবে কি না, কারণ ওখানে বুঝতেই পারছেন, ওখানে তো সব রকম স্ট্রিক্ট ব্যাপার থাকে, সব কিছু দেখানো যায় না।
তো সেটা দেখা যাক কী হয়। তো ঠিক আছে, কালকে যা হবে দেখাই যাবে। আর কালকে তো ছেলের তো পরীক্ষা আছে, আর কালকে ছেলে 10টায় ছুটি, 10:30টার জায়গায়, সেই জন্য বসে থাকবে এখন, কখন ওর কাকু যাবে সেটার জন্য একটা চিন্তা। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।